সঞ্জনা যা দেখে সেটা সহ্য করার মতো শক্তি আর ওর মধ্যে ছিল না। সঞ্জনা দেখে ওর সামনে আয়নায় একটি মেয়ে, যার পুরো শরীর রক্তে ভেজে লাল হয়ে আছে, চোখে অদ্ভুত স্থিরতা। মেয়েটি ধীরে ধীরে সঞ্জনার দিকে হাত বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গেই সঞ্জনা চিৎকার করতে করতে বাংলো থেকে বেরিয়ে আসে। এরপরই সঞ্জনা রাগে ক্ষোভে ফেটে পড়ে আর চিৎকার করে বলতে থাকে, কে তুই? কি চাস আমার কাছে? এটা আমার বাড়ি। আমি বেঁচে থাকতে তোকে এই বাড়ি দখল করতে দেবো না। যদি তুই মনে করিস আমাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করবি, তাহলে তুই ভুল ভাবছিস। এই বাড়ি থেকে আমি না, তুই যাবি। ভোর হলেই সঞ্জনার ঘুম ভাঙে। সঞ্জনা নিজেকে ওর বাংলোর সামনে মাটিতে আবিষ্কার করে। রাতে সঞ্জনা সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। ওর মুখে শুকনো রক্তের দাগ। ধীরে ধীরে সঞ্জনা বাংলোর ভেতর ফিরে যায়। এরপরে সে নিজের বেডরুমে এসে বসে, চোখ ফোলা, মুখ ক্লান্ত, চুলগুলো এলোমেলো। এ সময় সঞ্জনাকে দেখে একদম বিধ্বস্ত লাগছিল। বিছানায় বসে সঞ্জনা হাউমাউ করে কাঁদতে শুরু করে।